ডিউটিটার বিষয়টা আসলে সকলেই চায়, অনেক প্রশ্নের মোকাবেলায় আমাকে হতে হয়। আসলে ওনার সাথে এখন কাজ করাটা অনেক সৌভাগ্যের ব্যাপার। এত কাজ করার পরেও আমি বলবো বিশেষ সৌভাগ্যের ব্যাপার। শাকিব খান উনি ওনার এক অক্লান্ত পরিশ্রম, পাশাপাশি আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, আপনাদের খুব পজিটিভ মানে ভাইবস দর্শকদের কাছে পৌঁছে দেওয়া, সব কিছু মিলে হয় কি চলচ্চিত্র জায়গাটা ডে বাই ডে একটা সুন্দর জায়গায় পৌঁছে যাচ্ছে। যেহেতু সাকিবের নাম বললেন এবং আজকে কিন্তু তাণ্ডবের ফুটেজ রিলিজ হয়েছে, কেমন দেখলেন, কি মনে হচ্ছে আপনাকে? আমি তো প্রথমেই বলেছি যে কোনো একটা মানে আপনাদের এরকম নিউজ আমি বলেছি যে আসলে শাকিব খান কি করছে সেটা আসলে বলা খুবই মুশকিল। তাণ্ডব দিয়ে তো সে আসলে প্রমাণ করে দিবে যে মানে আসলেই চেঞ্জ হচ্ছে তার কোনো ক্যারেক্টার, কোনো মানে কি বলে তার হচ্ছে মানে ক্যারেক্টার কোনোটাই ম্যাচ করছে না। এটা আসলে একটা শিল্পীর হওয়া উচিত, যেটা উনি করিয়ে দেখাচ্ছেন, এবং এটা প্রাউড লাগে যে উনি আমাদের বাংলাদেশের শিল্পী। অপবিশ্বাসের পরিবর্তনের ধারা আমরা সামনে কবে নাগাদ দেখতে পাবো? ধারা তো শুরু হয়ে গেছে, থাকবে, তবে ভালো কাজের জন্য আপনারা সকলেই আমাকে দোয়া করবেন। আমি চাচ্ছি একদম প্রপার একটা সেই উপবিশ্বাসকে যেটা আপনারা চান, দর্শকরা চাই, সেটার জন্য আমি প্রেজেন্ট করি। ট্যালেন্টকে ব্যাক করছে, চেষ্টা করছে। মানে এক বাক্যে বলবো জাস্ট সুপার, সো প্রাউড যে আসলেই শাকিব খান একটা বার্তা দিয়েছিল অনেক বছর আগে আপনাদেরই চ্যানেলের সামনে, আমিও দেখেছি যে ইন্ডাস্ট্রি চেঞ্জ করতে হবে, চেঞ্জ করতে চাই, তো সেটা আসলে উনি কাজে রূপান্তরিত করে আপনাদের সামনে পৌঁছে দিচ্ছে। আসলে আমার মনে হয় যে না, আমার না, আপনারা অনেক গর্বের সাথে জিজ্ঞেস করছেন প্রশ্নটা যে আসলে ডিউটিটার বিষয়টা আসলে সকলেই চায়, অনেক প্রশ্নের মোকাবেলায় আমাকে হতে হয়। আসলে ওনার সাথে এখন কাজ করাটা অনেক সৌভাগ্যের ব্যাপার। এত কাজ করার পরেও আমি বলবো বিশেষ সৌভাগ্যের ব্যাপার। দেখা যাক, এটার জন্য আসলে প্ল্যানিং দরকার, প্রযোজনা প্রতিষ্ঠান দরকার, গল্প দরকার, সবকিছু ম্যাচ করলেই আসলে তখন আসা সম্ভব।